নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। ডেলি বেসিসে শর্টস দিলেও আজ প্রায় 10 মাস পরে একটা বড় ব্লগ দেখছি। এর আগের একটা শর্টসে তোমরা দেখেছো আমি কলকাতা পৌঁছে বড়মার দর্শন করতে গিয়েছিলাম। বড়মার দর্শন করে আমরা শিয়ালদা স্টেশনে চলেও এলাম। আর এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে প্রথমবার মেট্রো করে হাওড়া স্টেশন যাচ্ছি। আর এই প্রথমবারই গঙ্গার নিচ দিয়ে কিন্তু আমি মেট্রো করে গেলাম। একে একে সবাই মেট্রো স্টেশনে চলে এসে অপেক্ষা করছিলাম মেট্রো আসার। আর হ্যাঁ, দুপুর সময় ছিল, তাই মেট্রো কিন্তু খুব একটা বেশি ভিড় ছিল না। হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছেও গেলাম আমরা, আর দিদি এসেই একটু ফটোশ্যুট করে নিল। এবার হাওড়া মেট্রো স্টেশন থেকে আমরা চলে যাব হাওড়া রেলওয়ে স্টেশনে। আর 17 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কিন্তু ট্রেন চলেও এসেছে। আর হ্যাঁ, এবার জানাই তোমাদের আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি পুরী জগন্নাথ ধাম। আর আমাদের ট্রেন ছিল শতাব্দী। তবে পুরী শতাব্দীর অভিজ্ঞতা আমাদের কিন্তু খুব একটাও ভালো না। আর এটা হচ্ছে আমাদের সিট। আমরা আস্তে আস্তে সবাই বসেও পড়লাম। আর এবার জয় জগন্নাথের নাম দিয়ে রওনা দেওয়ার পালা। আর এদিকে ট্রেন কিন্তু হাওড়া স্টেশন ছেড়েও দিল। শতাব্দীতে লাঞ্চ দেয় না, তাই মিশু আমাদের জন্য পোলাও, আলুর দম, তার সাথে ডিম কষা দিয়েছিল, যেটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ট্রেন কিছু দূর যাওয়ার পরে দেখলাম দুধার দিয়ে পদ্মের চাষ হচ্ছে। তোমরা কতটা বুঝতে পারছো সেটা জানি না, তবে এই গাছগুলো কিন্তু সব পদ্ম গাছ ছিল। আমরা এখন এসে পৌঁছালাম খড়গপুর স্টেশনে। আর এদিকে কিন্তু সূর্য অস্তাচলে যাওয়ার পথে। আকাশটা যে কী অপূর্ব লাগছিল সেটা বলে বোঝানোর মতো না। যাত্রাটা যতটা সুন্দরভাবে শুরু হয়েছিল, শেষটা মোটেও ভালো ছিল না। আমাদের ট্রেন যান্ত্রিক গোলযোগের জন্য দাঁড়িয়ে গেল প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর ট্রেন ছাড়লেও ট্রেন কিন্তু টাইম ম্যানেজ করেনি বা টাইম মেকআপও করেনি, তাই আমরা প্রায় 2 ঘন্টা লেটে 12টার সময় পুরী স্টেশনে পৌঁছালাম। আর এবার পালা টোটো ঠিক করে হোটেলে যাওয়ার। একে একে সবাই দেখে নিচ্ছিল সব লাগেজ ঠিক আছে কিনা। এবার আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে, আর অটো ঠিক করে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে খানিকটা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম মন্দিরে। তখন ঘড়িতে বাজে ভোর 4টা। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে মন্দিরের একদম কাছেই চলে এসেছি। আর আমাদের হোটেল থেকে মন্দির ছিল একদম হাঁটা পথ। এবার আমরা আস্তে আস্তে দক্ষিণ দুয়ারের দিকে যাব, কারণ পান্ডা আমাদের দক্ষিণ দুয়ারে থাকতে বলেছিল। তো চলো। আর এই মন্দির চত্বরে কিন্তু বহু মানুষ শুয়ে থাকে। যারা হোটেলে যায় না বা এখানেই থাকবে বা হোটেল পায় না, তারা কিন্তু এখানেই এসে বিশ্রাম নেয়। আর এই হচ্ছে দক্ষিণ দুয়ার। এখনও মন্দির খোলেনি, খুলতে টাইম আছে। আমরা তাই অপেক্ষা করছি দাঁড়িয়ে। প্রত্যেক দুয়ারের সামনেই কিন্তু মোবাইল রাখা ও জুতো রাখার সরকারি জায়গা আছে, যেখানে ফ্রিতে মোবাইল ও জুতো রাখা যায়। তবে হ্যাঁ, এটা 6টা থেকে খোলে। আমরা যেহেতু 6টার আগে গিয়েছিলাম, তাই কিন্তু এটা বন্ধ ছিল। আর সেই জন্য আমরা জুতো ও মোবাইল বাইরে রেখেছিলাম। আর হ্যাঁ, বাইরে কিন্তু জুতো মোবাইল দুটোই টাকা দিয়ে রাখতে হয়। দেখতে দেখতে ভোরও হয়ে এলো, আর আমাদেরও পুজো দেওয়া সম্পন্ন হলো। পুজো দিয়ে ব্রেকফাস্ট করে আমরা ফিরে এলাম হোটেলে। আর এখানে একটা ভালো জিনিস দেখেছিলাম, যে বাড়িতে বিয়ে হয় সেই বাড়ির সামনে এরকম ছেলে ও মেয়ের নাম লেখা থাকে। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম গোল্ডেন বিচে। আর গোল্ডেন বিচও কিন্তু আমাদের হোটেল থেকে হাঁটা পথে ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা গোল্ডেন বিচ পৌঁছেও গেলাম। বিচ থেকে এসে লাঞ্চ সেরে আমি চলে গেছিলাম ছাদে। ছাদটা খুব সুন্দর করে সাজানো, আর এদিকে নেট দিয়ে বাগানও ঘেরা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বিকেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চলে এলাম মন্দিরে ধ্বজা পরিবর্তন দেখতে। ধ্বজা যারা পরিবর্তন করে তারা যেভাবে উঠছিল আমাদেরই দেখে ভয় লাগছিল, কিন্তু তারা নির্ভয়ে রোজ এভাবেই ওপরে ওঠে এই ধ্বজা পরিবর্তন করতে। আমরা যখন গিয়েছিলাম তখন চন্দন যাত্রা চলছিল, সেই কারণে রোজ ঠাকুরকে মন্দিরের চারপাশে দোলাই করে ঘোরানো হতো। সেটারও সাক্ষী রইলাম আমরা। প্রতিদিন যত পরিমাণে ধ্বজা সংকল্প হয় সেই পরিমাণেই কিন্তু ধ্বজা লাগানো হয়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর পরিমাণে
ধ্বজা সংকল্প হয়েছিল। আর সেই জন্যই দেখো ধ্বজার 3টে লাইন হয়েছিল লাগানো। আর এখন লাগানো হচ্ছে চক্রের উপরের মূল পতাকা। দেখতে কী যে সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। গায়ে রীতিমতো কাটা দিয়ে উঠছিল। মন্দির থেকে বেরিয়েই দেখলাম রথ তৈরির কাজ চলছে। দাঁড়িয়ে কিছুক্ষণ সেটা দেখে আমরা চলে গেলাম গুন্ডিচা মাসির বাড়ি। মাসির বাড়ি দর্শন করে আমরা চলে গেলাম বয়নিকাতে। বয়নিকা থেকে আমরা কিছু জিনিস নিয়েছিলাম। আর হ্যাঁ, বয়নিকা কিন্তু উড়িষ্যার গভর্নমেন্টের সরকারি দোকান। এখানে পিওর কোয়ালিটিরই জিনিস পাওয়া যায়। আর হ্যাঁ, তোমাদের আরও একটা কথা জানানো হয়নি। যেদিন আমরা জগন্নাথ দেবের কাছে পুজো দিয়েছিলাম সেই দিনটা ছিল আমার জন্মদিন। আর সবার আবদারে আমি কেক কেটেছিলাম পুরী বিচে, স্বর্গদ্বার বিচে বসে। এটাও একটা মেমোরিজ হয়ে থেকে গেল। যারা সেখানে উপস্থিত ছিল না তারা কিন্তু ভিডিও কলে ছিল। কেক কেটে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে। আর আজকের ব্লগটাও এই কেক কাটতে কাটতেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাকিটা তোমরা দেখতে থাকো। আজকের জন্য টাটা।